আমরা অনেকেই অনেক রকমের ভর্তা খেয়ে থাকি। এভাবে কি ট্রাই করেছেন মিষ্টি কুমড়ার ভর্তা? না ট্রাই করলে এই রেসিপিটি ফলো করে অবশ্যই এভাবে একবার হলেও মিষ্টি কুমড়ার ভর্তা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতে ভীষণ মজা। আর এই রেসিপিটি যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি চেটেপুটে খাবে, এত বেশি লোভনীয় ও মজাদার। আজকের রেসিপির জন্য এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো এভাবে করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই মিষ্টি কুমড়ার খোসা সহই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়েছি স্বাদমতো লবণ, অল্প হলুদের গুঁড়ো, অল্প মরিচের গুঁড়ো দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো মেখে নেব। আমি মিষ্টি কুমড়াগুলো একদম ভালো করে মেখে নিয়েছি। এখন এটা সাইড করে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকেও আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ, অল্প হলুদের গুঁড়ো, অল্প মরিচের গুঁড়ো। আমি টমেটোটাকেও ভালো করে মেখে নেব। টমেটোটাকেও আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এনে তেল। এখন মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে নেব। আজকের এই মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপিটি একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি মিষ্টি কুমড়াগুলো উল্টিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। এক পাশ উল্টিয়ে দিয়েছি, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরেক পাশ ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরেক পাশও ভেজে নিয়েছি। আমার মিষ্টি কুমড়াগুলো দুই পাশই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি প্যানটা পরিষ্কার করে আবারও চুলায় দিয়ে দিলাম। এখন দিয়ে দেব অল্প তেল, দিয়ে মেখে রাখা টমেটোগুলো আমি ভেজে নেব। টমেটোগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন টমেটোগুলো আমি তুলে নেব। এখন প্যানটাকে আমি আবারও একটু পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প তেল দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচ আমি আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এখন শুকনা মরিচটাকে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। সেই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমারও ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটাকেও তুলে নেব। এখানে নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি অল্প লবণ দিয়ে একটু ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এখন প্যানে দিয়ে এভাবে করে ভেঙে আমি ডিমটাকে ভেজে নেব। এভাবে করে গুঁড়া গুঁড়া করে ভেঙে নিতে হবে। তো ডিমটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দেখুন বন্ধুরা, আমি চলে আসছি ভর্তা বানানোর জন্য। তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মরিচগুলো আমি ভালো করে চটকিয়ে নেব। মরিচ, পেঁয়াজ আমি একসাথে ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন ভাজা টমেটোগুলো ভালো করে চটকিয়ে নেব। এখন দিয়ে দেব ডিম। ভাজা ডিমগুলো আমি পেঁয়াজ, মরিচ আর টমেটোর সাথে মেখে নিয়েছি। একদম ভালো করে মাখা হয়ে গেলে এখন ভেজে রাখা মিষ্টি কুমড়া দিয়ে আমি একসাথে মেখে নেব। দিয়ে দেব অল্প ধনিয়া পাতা, দিয়ে একদম ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে।
এই ভর্তার রেসিপিটি যদি এভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটি রেসিপি বানানোর জন্য। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।